আমাদের প্রত্যেক দিনের ব্যস্ততাময় জীবনের আর একটা অধ্যায় পর্ব নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। সো বন্ধুরা, সকাল সকাল উঠে গিয়েছি, আর এই যে আমাদের রোজকার কাজকর্ম তো সারতেই হবে। মানে আমাদের ঘরের বউদের এটা প্রত্যেক দিনের ডেলি রুটিন, যে সকালবেলা হবে, ঘুমটা ভাঙবে, আর ডেলিকার যেটা কাজকর্ম সেটা করতে হবে। তারপরে বাচ্চা কাচ্চারা ঘুমিয়ে থাকে, তারাও আস্তে আস্তে উঠবে, তাদের কি দরকার না দরকার সেই প্রয়োজনগুলো আমাদের মায়েদের মেটাতে হবে। আর আমাদের হাজব্যান্ডরা তারা তো সকাল সকাল কাজে কর্মে বেরিয়ে যায়, তাদেরও যা দরকার সেগুলো সমস্ত গুছিয়ে গাছি হাতের সামনে দিয়ে দিই, যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়। কাজকর্মের ফাঁকেই বসে পড়লাম দুজনে মিলে চা নিয়ে। তো চা খাই, তোমরা অবশ্যই জানো সেটা। তো চা খেতে খেতে এই সকালবেলাটাই আমাদের সারাদিনের খানিকটা গল্প সেরে নিই। আর মা তখন চা খায়নি, কারণ মা ঠাকুরের বাসন মাজছিল, বাসন মাজা হয়ে গেছে, তাই চাটা এখন দিয়ে দিলাম। আর গরম এখন পড়ে গেছে, রাত্রিবেলা যখন ঘুমাই অবশ্যই কিন্তু মশারি টানিয়ে ঘুমাই, কিন্তু এই যে মশারি এখন যেটা ভেজাবো, এই মশারিটা না প্রচণ্ড মোটা, তো হাওয়া পাখা চললে হাওয়াটা ভেতরে ঠিক ঢোকে না, ওই জন্য এই মশারিটা কেচে কুচে তুলে রাখবো। আর একটা পাতলা মশারি বের করে নিয়েছি, যাতে গরমের দিনে, মানে এই গরমের দিনে পাখা চললে হাওয়াটা বেশ ভালো মতো ভেতরে খেলে। তো পাতলা মশারি বার করে এই যে মোটা মশারি এখন কেচে কুচে ভালো মতো রোদ্রে শুকোতে দিয়ে আবার তুলে রাখবো। অবশ্য মশারিটা এখন কাচবো না, দুপুরবেলা চান করার আগে কেচে নেবো, রোদ্রে দিলে শুকিয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা। তো ছেলে গেছে পরীক্ষা দিতে, ওকে এখন আনতে যাবো। এখন ঘড়িতে টাইম বলছে 9:45, আর পরীক্ষা শেষ হবে 9টার সময়। তো 7টা থেকে 9টা 2 ঘন্টা কী যে পরীক্ষা দেবে কি জানি। পরীক্ষার কথা ওকে আমি যখনই বলছি তখনই বলছে না আমি পরীক্ষা দেবো না, আমি ফেল করব, পরীক্ষা দেবো না। অবশ্য বাচ্চা মানুষ তত সে তো বোঝে না। আমি বলছি না, পরীক্ষা দিতে হবে না, তুই স্কুলে যাবি, সবাইকে পরীক্ষা নেবে, তোকে শুধু পড়া ধরবে, সেই পড়াটা তুই বলবি। আমি তোকে ঘরে যেমন পড়া ধরি, তো সেরকমই স্কুলের ম্যাম তোকে পড়া ধরবে, পড়াটা বলবি। এই বলে বুজুং বাজুং বলে তারপরে আমি স্কুল পাঠিয়েছি, তবে গেছে। আর কদিন ধরে ভীষণ গরম পড়েছে, গরম পড়লেই ওদের স্কুল সকাল সকাল হয়ে যায়, সকাল 7টা থেকে ওই 10টা অবধি। আর এখন যেহেতু পরীক্ষা চলছে তাই 7টা থেকে 9টা অবধি। তাই আমি সমস্ত কাজকর্ম করে ঠরে এই যে স্নান টান করে একটু শাড়ি পরে নিলাম, এবার ছেলেকে আনতে যাই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজো দেওয়ার মতো একটা বিশাল বড় কাজ রয়েছে। ভাবলাম যে এখন কিছুটা এগিয়ে রাখবো, কিন্তু আর হবে না, যাই ওদিকে ওর সামনে একটুখানি বসতে হবে। তো চলো সেখানে গিয়ে দেখা। বাইরে এত রোদ, ছাতা ছাড়া কিছুতেই যাওয়া যাবে না। ছাতা অবশেষে খুঁজে পেলাম, সেই থেকে খুঁজেই যাচ্ছি, গোছগাছ করেই রাখি, কিন্তু সময় বিশেষে ভুলে যাই কোথায় রাখলাম। এই যে আমার স্টার জলসার ছাতা। আর ম্যাথের উপরে ওরাল বইটা আছে, ওই মেন্টাল ম্যাথ থেকে কিসের ওটার উপরে ও নিয়েছিস, অ্যাডমিটটা নিয়েছিস? আচ্ছা ঠিক আছে, দে। আচ্ছা দে, এটা আগে দে। আমি এটা ধরছি, এটা ছিঁড়ে যাবে। চল চল চল, দাদাকে তাকি বলছি। আচ্ছা চলো চলো চলো। পরীক্ষা ঠিক করা হয়েছে? এ বাবু, রোদ তো পালাচ্ছে আগে আগে। গাড়ি গাড়ি, ওই হাম্বা আসবে, হাম্বা। আজকে অনেকটা সকালবেলায় উঠেছে, তো অত সকালে কি আর খেয়ে যাবে, জল বিস্কুট খেয়ে গেছে। ও জল বিস্কুট খেতে ভীষণ ভালোবাসে। আর এখন স্কুল থেকে আসলে এই যে একটু ক্রিম রুটি দিয়ে দিই, এটা খাক, একটু ফোন দেখুক, আর আমি ওদিকে পুজোটা সেরে নিই। এই নে ধর ক্রিম রুটি, হ্যাপি খাও। পাশের বাড়ির কাজ হচ্ছে, ওই জন্য ধুমধাম ধুমধাম আওয়াজ হচ্ছে। প্রত্যেকদিন মা ঠাকুরের বাসন মেজে দেয়, তো আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকগুলো বাসন হয়েছে, তো আজকেও সকাল সকাল মেজে টেজে দিয়ে এই যে এখানটা রেখে গেছে। এবার আমি গোছগাছ করবো, মানে প্রত্যেকটা ঠাকুরকে এখন নামাবো, তাদেরকে স্নান করাবো, পোশাক চেঞ্জ করব। আর এই যে সিংহাসনে যে পাতা রয়েছে কাপড়গুলো, এগুলোকে তুলে আবার নতুন কাপড় দেবো, শিব ঠাকুরগুলোকে স্নান করাবো, আর গোপালকে এখন জাগাবো, তাকেও স্নান করাবো। সকাল সকাল স্নান করার মজাই আলাদা, কি সুন্দর লাগছে এখন আমাকে। আমাকে তুমি আরেকটু ঘুমোতে দিলে না, আমি কি সুন্দর ফ্যানের হাওয়াতে ঘুমোচ্ছিলাম। ঠিক আছে, তুমি যখন সকাল সকাল আমাকে তুলেই দিয়েছো, আমাকে তো তুমি স্নান করালে, আমার কি ভালো লাগছে। আর তুমি আমাকে কি সুন্দর সাজিয়ে দিয়েছো। আমাকে আর সাজাতে হবে না, আমার একটু একটু খিদে পাচ্ছে। আর আমার জামার কালারটা কি সুন্দর, আমি তো এমনি দেখতে সুন্দর, আর তুমি আমাকে সাজিয়ে দিয়েছো না, আমাকে আরো বেশি সুন্দর লাগছে।
আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুব্ব সমস্ত টুকি বাবা কালকে রাত্রেবেলা এনে দিয়েছে। তো সেগুলো কি করলাম, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি গোছগাছ করে। আর এগুলো গোছগাছ করে রেখে দিয়েছি। টুকি আমার দুপুরবেলা পুজো দেবে, তখন এইসব দিয়ে পুজো দিয়ে দিতে ওর সুবিধা হবে গোছগাছ করে রেখে দিলে। আর এখন একটু গোপালকে সেবা দিয়ে দিলাম। এইবার যাই রান্নাঘরে, আমাদের সেবার জন্য তো তৈরি করতে হবে খাবার দাবার। আমার অফিস রুমে চলে এসেছি, রান্নাবান্না তো চাপিয়ে দিয়েছি। এখানে ভাত জোর কদমে ফুটছে, আর কুকারে মটর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শুক্তোর ডাল করব, যা গরম পড়েছে তার জন্য সজনে ডাঁটা আর উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে একটা উচ্ছে দেখতে পাচ্ছি একটু পোকা পোকা ভাব, চলো এটা ফেলে দিই, না দেখতে পেলে এটা শুদ্ধই খেয়ে নিতাম। আর সোয়াবিন আলুর নিরামিষ তরকারি করব, যার জন্য টমা কেটে রেখেছি, আর আলাদা করে উচ্ছে ভাজবো। এছাড়া ভাতের মধ্যে সকালের জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, সকালে ওই আলু মাখা দিয়ে ভাত খেয়ে নেবো। এই গরমে শাড়ি পরে রয়েছে কিভাবে, সেই থেকে ভাবছি শাড়িটা খুলবো, আবার ভাবছি না, সেরকম গা জ্বালানি আজকে গরমটা নেই, যার জন্য শাড়িটা পরেই রয়েছে। একটু পরেই তো রান্নাবান্না হয়ে গেলে স্নান টান করে তখন নাইটি আবার পরবই। আমি বুঝতে পারি না আমার ফোনটার থেকে থেকে মাথা গরম হয়ে যায় কেন, যখনই ফোনটা গরম হয়ে যাবে হ্যাং করবে। তারপর কভার খুলে পাখার তলায় রেখে দিই। আর এই যে সবিনগুলো ভিজিয়েছি, সবিনগুলো একদম ফুলে ফেপে রসগোল্লার মতো হয়ে গেছে, আর নরমও হয়ে গেছে, কিন্তু টুকি আমার নরম সবিন খেতে চায় না। ও যখনই সবিন হবে বলবে মা শক্ত 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 শক্ত। আমার আবার নরমটা খেতে ভালো লাগে, আর ওর ঠাম্মাও যেহেতু খাবে, ওর ঠাম্মারও নরম সবিন ভালো লাগে। তো রান্না করবো, খেতে তো হবেই, না খেয়ে যাবে কোথায়। উচ্ছে ভাজা বসিয়েছিলাম, উচ্ছেটা এখন নামিয়ে দেবো, প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আর সকালের আলু ভাতে মাখার জন্য, মানে আলুর চোখা টাইপের বানানোর জন্য এখানে কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমা, শুকনো লঙ্কা, কালো জিরে, তেল দিয়ে ভেজে দিয়েছি। তো এগুলো দিয়ে আলুটা বেশ ভালো করে মাখামাখি করবো। এখন ঘড়িতে টাইম বলছে বেলা 12টা, আমার রান্নাবান্না এক্ষুনি কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে এক্ষুনি আমি দেখিয়ে দিই। রান্নাবান্না দেখার পর তারপরে ওদিকে ভরে ভরে বাসন রয়েছে কলে, সেগুলো আমাকে মাজতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। তারপরে ভাবছি একটু ভাবছি যে মাল নিয়ে বসবো, সেটাও বসবো। এদিকে গ্যাস আমাকে পরিষ্কার করতে হবে। তো রান্নাঘরে টোটালি অনেক কাজই আছে, গ্যাস মোছা, বাসন মাজা, ওদিকে খাবার জল ভরা, আবার ঘর তো মেয়ে চান করার আগে আরেকবার ঝাড় দিয়ে দেবে, আমি তো সকালবেলা মুছেই দিই। কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছে ভাজা, এদিকে শুক্তোর ডাল, ডাঁটা আর উচ্ছে দিয়ে, আর এদিকে সবিনের তরকারি, গায়ে মাখা ডাল যেহেতু আছে, তো সবিনের তরকারিটা একদম নিরামিষভাবে করেছি। আর গন্ধরাজ লেবুটা ভালো মতো কেটে তারপরে জলের মধ্যে চুবিয়ে রেখেছি। তো 4 জন আর 4টে, আর মা যদি খায় কেটে দেবো, মা অনেক সময় খেতে চায় না। আর এই লেবুটার মধ্যে এত বীজ, এটা যদি না খাওয়া হয় ওই জন্য এটা টুকরো করে নিই। শুন্টু পুন্টু জল নাও, গাছে জল দাও, আর সন্ধেবেলা হলে খক খক করে আমার কানের সামনে কাশো নাকি। এই গামলাটার মধ্যে মশারিটা ভিজিয়েছি, আর গামলাটা না সেই একটুখানি ফেটে ফেটে গেছে, যার জন্য নির্মার জলগুলো দেখো বেয়ে বেয়ে যে ওইদিকে চলে গেছে। কি বেগুনি কালারে আছে, কত কিছুই আছে পৃথিবীতে, আশ্চর্য জিনিস আমরা চোখে দেখতে পাই না তাই। স্নান করে এসে জামা কাপড় মেলে এই ঘরে ঢুকলাম, আর মেয়ের ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে, আমার জন্য একটু প্রসাদ রেখে দিয়েছে, এখন এটা আমি খাই। সকাল সকাল ঘুম থেকে উঠেছে, এখন দুপুরবেলা খাওয়াবো, আর এই যে ঘুমিয়ে পড়ছে। এমনি চারিদিকে এখন মোবাইল টাওয়ারের জন্য ছোট ছোট পাখি দেখা যায় না, তবে বিকেল হলে আমাদের এখানে আকাশে অনেক ছোট ছোট পাখি দেখা যায়, ভালোও লাগে, হালকা হালকা অনেকটা ওপরে থাকে, তবে কান দিয়ে ভালো মতো শুনলে হালকা হালকা পাখির কিচিরমিচির শব্দটা আসে। তো বন্ধুরা এখন বাজে মোটামুটি ওই 6টার মতো, একটু পরেই আমাকে নেমে যেতে হবে, সন্ধ্যা দিতে হবে। টুকি আমার এখন পড়তে যাবে, আর ঈশান ঘুম থেকে একটু আগে উঠলো, ওকে মুখ ফুক ধুয়ে দিলাম, একটু কলা খেলো, চলে গেল মন্দিরে। যেহেতু ঠাম্মা বসে রয়েছে, জিনা বসে রয়েছে, ওখানে গিয়ে খেলছে। আরও ছাদের উপরে আসলাম একটা কারণ, সেটা হল ভিডিও আমাকে আপলোড দিতে হবে, এখানে বসে আপলোড দিলে তাড়াতাড়ি করে আপলোড হয়ে যাবে। তারপরে 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে কি, হ্যাঁ আবার নিজে নিজে বল দেখি, 2 অক্ষে 2।
ঈশানকে পরিয়ে 2 ডজনের মতো মাল করলাম। মাল করার পর ভাবলাম ভেতরটা একটুখানি পরিষ্কার করি। এই যে পাতটা আছে এইটা খোলার পর ভেতরে না অনেক সুতো থাকে ছোট ছোট, এই সুতোগুলো স্ক্রুড্রাইভার দিয়ে পরিষ্কার করে তারপরে একটু তেল দেবো। তেল দিলে কী হবে, সারা রাত ভিজবে। কালকে আমি আবার যখন নতুন করে মাল করব, মালটা একদম স্মুথলি যাবে। এই আশা পিতল তুই সর, দূরে সরে বস, যা। কথা বলছি, এবার আমার কানের সামনে এসে খ্যাক খ্যাক করবি, কথাই শোনা যাবে না। এই রুটি ফুলে উঠেছে, আস্তে করেই দেওয়া আছে। সো বন্ধুরা 10টার সময় কারেন্ট যাবে, তো সেই ভয়ে ভয়ে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছিলাম। টুকি বললো মা আমি মাংসটা রান্না করি, আর ওদিকে আটা মেখে বেলে দিলাম। টুকি আমার রুটি এখন ভাজছে। সো মাংসটার কালারটা দেখে এমন মনে হচ্ছে যে দারুণ খেতে হবে। সো বন্ধুরা আজকের দিনটা খুব স্পেশাল একটা দিন আমাদের জীবনের। তো সকাল থেকে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে করতে সেই স্পেশাল মানে আজকের দিনের কথাটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, কারণ অন্যান্য দিনের মতোই কিন্তু আজকের দিনটাই ছিল। তো স্পেশাল যদি আজকে কিছু করতাম তাহলে তো তোমাদেরকে জানাবার কথা মনে থাকতো। এই যে ফটো অ্যালবাম ট্যালবাম বার করে এখন ফটো পোস্ট করা হবে। সো চলো ধোয়াশায় না রেখে আজকে বলেই দিই, আজ হলো আমাদের বিবাহবার্ষিকী। 2006-এ আমাদের 4 হাত 1 হয়েছিল, তখন থেকেই আমাদের পথ চলা শুরু। সো টুকির বাবা পাগল হয়ে গেছে যে তুমি সারাদিন কেন আমাদের এই বার্ষিকীর দিনে ছবিটা ছাড়োনি এডিট ফেডিট করে। হ্যাঁ 6 বিয়ে হয়েছে, এখন হচ্ছে 24 সাল চলছে, মোটামুটি 1.5 যুগ আমরা পার করে দিয়েছি। আর স্পেশাল আজকে কিছুই করার ছিল না বা করি, ভেবেছিলাম যে আজকের দিনটা অনেক কিছু করব, কিন্তু হয়ে উঠলো না। যদি বেঁচে থাকি সামনের বছর এই আজকের দিনটাতে অন্য কিছু ভাববো যে স্পেশাল কি করা যায়। সো চলো টুকির বাবা কিছু বলবা নাকি, সে থেকে বলার জন্য কিছু বলবো না? না আমি কিছু বলবো না, কিছু বলবে না। সো চলো, কারেন্ট এখনো যায়নি, কখন যাবে ঠিক নেই। আমার রান্না বান্না ওদিকে হয়ে গেছে আর আমার পুত্র বসে বসে খাচ্ছে। ফাইনালি এখন কারেন্টটা গেল, এখন বাজে 11টা 18। বলেছিল 10টার সময় যাবে, 1 ঘন্টা 18 মিনিট বাদে কারেন্টটা গেল। আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে এই যে মশারি ফশারি টানি, মশারির ভেতরে রয়েছি মা আর বেটা মিলে। আর টুকি আমার টুকির ঘরে রয়েছে, ওরও মশারি ফশারি টানানো হয়ে গেছে। টুকির বাবা খালি বাইরে গেছে খবর নিতে যে কারেন্টের কজন লোক আসলো, তারা কি কাজ করছে না করছে। তো ভেবেছিলাম ছাদের উপরে গিয়ে সময়টা কাটাবো, খাওয়া দাওয়া হয়ে গেলে একটু হাওয়া খাবো, কিন্তু না, আবার ভেবে দেখলাম যে যা মশায় তো আমাদের খেয়ে দিয়ে লাস্টে ছাদ দিয়ে ফেলে দেবে। দরকার নেই ভাই, মশারিটা নিয়ে এই খোপের মধ্যেই বসে থাকি, এই মানে শুয়ে থাকি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা।